জয় হিন্দ স্টুডেন্টস, আজিৰ ক্লাছত আমি টেন্সৰ বিষয়ে আলোচনা কৰিম। ঠিক আছে, এই যেনেকে মেট্ৰিকৰ HSLC পৰীক্ষাত বহুত গ্ৰামাৰ ইংলিছৰ কথা কৈছো মই। ইংলিছত যে গ্ৰামাৰ পোৰ্শন থাকে নহয়, তাতে টেন্স থাকে, নাৰেশ্যন থাকে, ভইচ থাকে, isn't it? বহুত কেইটা টপিকস আছে গ্ৰামাৰত। সো আজি মই তাৰে ইয়াৰ ৱাইজ এতিয়ালৈকে মেট্ৰিকত HSLC পৰীক্ষাত যিমান টেন্সৰ ওপৰত ফিল ইন দ্য ব্লেংকছ আহিছে নহয়, সেইখিনি মই আজিৰ ক্লাছত ডিসকাস কৰিম আপোনালোকৰ লগত। and this class is very much important for your upcoming matric exam. okay, HSLC পৰীক্ষা আহি আছে, so that is এইটো ভিডিও আপোনাক বহুত হেল্প কৰিব এইটো ক্লাছটো। হা, সো ভালকে চাব, আজি ক্লাছটো বহুত ইম্পৰ্টেন্ট হয় আপোনালোকৰ কাৰণে। ঠিক আছে, সো মই কেইটামান কোৱেশ্চনছ ডিসকাস কৰিম যোনটো অলৰেডি পৰীক্ষাত অলৰেডি আহিছে, আৰু ভেৰি প্ৰবাবলি এইটো নেক্সট কামিং সেশনতো অহাৰ চান্স আছে, isn't it? গতিকে এইটো কোৱেশ্চন ভালকে আপোনালোকে চাই ল'ব। ঠিক আছে, সো প্ৰথম আজি ক্লাছৰ ফাৰ্স্ট কোৱেশ্চনটো আছে টেন্সৰ। এইটো প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন পেপাৰ। মোৰ এইটো টপিকটোৱে আছে প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন পেপাৰ, এন্ড ইয়াতে মোৰ আজি টপিকটো আছে টেন্স। ওকে, টেন্সটো জানে আপোনালোকে কাল বুলি যে কয় অসমীয়াত, নহয় টেন্সক কি বুলি কোৱা হয়? কাল। যেনে আপোনালোকে জানে অসমীয়াত তিনটা আছে কাল, সেনেকে ঠিক ইংৰাজীতো তিনটা আছে, প্ৰেজেন্ট, পাষ্ট এন্ড ফিউচাৰ। নহয়, প্ৰেজেন্ট টেন্স, পাষ্ট টেন্স এন্ড ফিউচাৰ টেন্স। সো ইয়াতে মই এতিয়া আলোচনা মই এইখিনি নকৰো যে what is present, what is past and what is future. okay, you already know this, I know that. so present আপোনালোকৰ যোনটো at present চলি আছে, past that means already হৈ গল, আৰু coming যোনটো এতিয়া হ'ব সেইটো হ'ল future. so ইয়াতে মোৰ কেইটামান কোৱেশ্চনছ আছে যোনটো অলৰেডি পৰীক্ষাত আহিছে। যেনেকে প্ৰথম কোৱেশ্চনটো আছে মোৰ HSLC 2011। হা, 2011 চনত অলৰেডি এইটো প্ৰশ্ন আহিছে that we know each other for 5 years. আমি 5 বছৰ কাৰণে এটা আনটোক চিনি পাওঁ। সো ইয়াতে কোনটো টেন্স বহিব নোৰ জাগাত? নহয়, সো ৰাইট আনসাৰ will be what? we have known. ঠিক আছে, we have known each other for 5 years. ঠিক আছে, মইতো 5 বছৰ কাৰণে আমি চিনি পাওঁ এটা আনটোক। সো এইটো হ'ব we have known each other for 5 years. ঠিক আছে, ইয়াতে have known আহি যাব আপোনাৰ কি? have known to যাব ইয়াৰে প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স। এইটো কি হ'ব? প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স। have আছে নাই, গতিকে পাৰফেক্ট টেন্স হৈ গ'ল, আৰু have আছে গতিকে প্ৰেজেন্ট, সো ইট ইজ প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স। ওকে, সো we have known each other for 5 years, আমি 5 বছৰৰ পৰা এটা আনটোক চিনি পাওঁ। ওকে, সো this will be the right answer. ঠিক আছে, নেক্সট আউটপুট কি দিয়া আছে? the other day I meet a magician in the bazaar. বাজাৰত মই মেজিচিয়ান যাদুগাৰ যে কয়, যোনে যাদু দেখুৱায়, সেই মানুহটোক মই লগ পাইছিলো। ওকে, that means মই past tense ত আছো। সো meetৰ past tense কি হ'ব? met। নহয়, meet, met। ঠিক আছে, সো past tense টো কি হ'ব? met। গতিকে meetৰ জাগাত কি দিম মই? met বুলি দিম। ওকে, সো আনসাৰটো কি হ'ব ইয়াৰে? the other day I met, okay, a magician in the bazaar. ঠিক আছে, the other day I met a magician in the bazaar. এইটো প্ৰশ্ন কোনটো বছৰত আহিছে মই এইটো আপোনাক চাই পেলাই কৈ আছো। ঠিক আছে, এইটো চাওঁচ আপোনালোকৰ 2011 চনৰ প্ৰশ্ন আছে, অলৰেডি মই ইয়াতে লিখি থৈছো। নহয়, সো ইয়াতে আপোনাৰ 11ত এইটো প্ৰশ্ন আহিছে, अगेन এইটো কোৱেশ্চনো আহিছে। হা, সো এইটো ইয়াতে কি হৈ যাব? এইটো past tense হৈ যাব, V2। ঠিক আছে, past tense। ওকে, I met a magician in the bazaar. ওকে, এইখিনি লিখি লওক। হা, মই তেতিয়া অলপ সাইড দি দিও, আপোনালোকে ধুনীয়াকে লিখি লওক। ঠিক আছে, নেক্সট আউট অফ থাৰ্ড 2011 তিনটা আছিল ফিল দ্য ব্লেংকস। হা, সো টেন্সৰ ওপৰত ইয়াতে নেক্সট থাৰ্ড নম্বৰটো কি আছে? যে if I dash you I should not accept that post. যদি মই আপোনাৰ জায়গাত থাকিলো হয়, তেনেহলে মই কেতিয়াও আপুনি যে পোষ্ট একচেপ্ট কৰিছে নহয়, সেই পোষ্টটো মই কেতিয়াও গ্ৰহণ নকৰিলো হয়। সো যেতিয়া if থাকিব নহয়, ইটো বস্তু সদায় কি হ'ব? past tense থাকিব। হা, কিন্তু কি হ'ব? if I were you. okay, so answer কি হ'ব? if I were you. okay, this question is very important. এটো maximum time repeat হৈছে এটো প্ৰশ্ন। হা, so if I were you I should not accept
that post ঠিক আছে ইয়াতে বি দিছে নহয় বিৰ জায়গাত কি দিম মই where বুলি দিম ওকে বুজি পাইছে কথাটো নহয় যে যেটো মানে নেগেটিভ সেন্সৰ কথাটো কৈছে সো এটো বস্তু কি হ'ব where হ'ব মানে ইয়াতে if লগাইছে নহয় if ক্লোজ দিছে তো গতিকে এই কাৰণে ইয়াতে কি হৈ যাব where যাব ওকে ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ বারে বারে কৈ আছো আপনারা লিখি লওক মই অলপ সাইড দি দিও ঠিক আছে নেক্সট আবচোন 2012 চনত কোনটো দিছে আপনার প্রশ্নটো she said that she will help her friend ওকে তার মানে এটা চাওকচোন said টু যে আছে নহয় V2 ফর্মত আছে কোনটো ফর্মত আছে past tense নহয় গতিকে এটো বস্তু কি হৈ যাব past হৈ যাব নহয় past tenseত আহিব সো will ৰ past tense কি হ'ব will ৰ past tense কি আছে হ্যাঁ will ৰ past tense আছে would ঠিক আছে সো will ৰ কি হ'ব would হৈ যাব সো আনসার কি হ'ব she said that she would help her friend ঠিক আছে she would help her friend যদি will ৰ জায়গাত কি আহি যাব would আহি যাব ঠিক আছে নেক্সট আবছো নেক্সট কি আছে 2012 দুটা আইছে ওকে সো নেক্সট টু কি দিছে the boys play in the garden when the trees fell down যেতিয়া মানে গছডাল পৰি গল তেতিয়া লৰা গিটাই তাতে খেলি আছিল আমি কেনে কম খেলি আছিল that means কি present continuous form ঠিক আছে present continuous form ওকে এটো কি ফর্ম হবো present continuous form গতিকে এটো কি হৈ যাব the এটো চাওকচোন ফেল আছে মানে past tense সো ইয়াতে কি হবো where হৈ যাব মানে present নহয় এটো past হবো ওকে সো past continuous form হবো হ্যাঁ past continuous tense so এটো কি হৈ যাব the boys were playing in the garden when the trees fell down okay the boys were the boys were playing in the garden when the trees ঠিক আছে when the trees fell down okay so were playing হবো ইয়াতে were playing মানে past continuous form থাকিব তার মানে যেতিয়া লৰা গিটা খেলি আছে তেতিয়া হে গছডাল পৰিছে ওকে সো আনসার হবো কি were playing এটো কোশ্চেন আপনার 2012 চনত আইছে ওকে এটা মই অলপ সাইড দি দিও আপোনালোকে ধুনিয়াকে লিখি লওক আৰু এটো কিন্তু পৰীক্ষাৰ আগে ধুনিয়াকে প্ৰতিটো কোশ্চেন মানে চাই যাব কি জানে যদি ৰিপিট হৈ যায় হ্যাঁ নো ওয়ান নোজ না যদি আপনার লাকটো ভালে আছে আৰু ৰিপিট হৈ গল দেন আপোনালোকে ধুনিয়াকে আনসার কৰিব পাৰিব হয় নে নহয় ওকে গতিকে লিখি লওক ঠিক আছে মই অলপ সাইড দি দিও হ্যাঁ নেক্সট আবচোন আপোনালোকে 2013 চনত কি দিছে হ্যাঁ দুটা আছে আই উইশ আই বি আ কিং মানে মোৰ ইচ্ছা আছিল যে কাশ মানে এনেকুৱা টাইপ মানে মই কি জানে ৰজা হলো হয় এনেকুৱা টাইপ মোৰ এনেকুৱা এটা উইশ আছে সো হেনেকুৱা ধৰণৰ যেতিয়া থাকে নহয় কথা উইশ থকা আৰু মই কিন্তু নহয় কিন্তু মোৰ ইচ্ছা আছে হেনেকুৱা ধৰণৰ কি হয় ইউজ were কি হয় were ওকে সো কি হ'ব আই উইশ আই were a king ঠিক আছে বুজি পাইছে এনে কি হয় আমি আইৰ লগত were ইউজ কৰো নেকি নহয় আমি I was ইউজ কৰো I was playing in the garden isn't it কিন্তু যেতিয়া বস্তুটো wish থাকে বা হেনেকুৱা if থাকে তেতিয়া আমি কি কৰা হয় were ইউজ কৰা হয় আইৰ লগত ঠিক আছে মনত থাকিব নি বস্তুটো this question is also very important okay আৰু অলপ আগতে মই if থকা এটা প্ৰশ্ন দিছিলো তাতেও মই were ইউজ কৰিছিলো আইৰ লগত হয়নে যদি মনত আছে বা বহিটো চাই লবচোন আপোনালোকে যত লিখি আছে নাইবা ভিডিওটো কি বুলি কয় ব্যাক কৰি চাওকচোন অলপ মই এতে এটা প্ৰশ্ন দিছো if থাকাৰ লগত মই তাতে আইৰ লগত were ইউজ কৰিছো সেম ওয়ে ইয়াতেও মই আইৰ লগত কি ইউজ কৰিছো were okay so মোৰ এটা ইচ্ছা আছে I wish that I were a king okay next আবচোন কি আছে the boy sleep মানে লৰাটো কি হৈছে শুই আছে don't disturb him শুই আছে that means এটো
প্ৰেজেন্ট টেন্সত আছে হয়নে প্ৰেজেন্ট টেন্স মানে কি প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত আছে মানে লৰাটো এতিয়াও শুই আছে that means the boy is sleeping so don't disturb him okay so answer to কি হ'ব the boy is sleeping okay so don't disturb him don't disturb him okay the boy is sleeping so don't disturb him etu ki tensor ahi jabo present continuous ki form thakibo present continuous tense okay buji paise ne kotha tu yate ki hobo I logot where jabo aru yate hobo is sleeping ঠিক আছে এতিয়া মই চাই দি দিও এটো 2013 প্ৰশ্নবিলাক আপোনালোকে ধুনিয়াকৈ বহি টুকি লওক okay next চাবচোন এটো 2014 প্ৰশ্নটো আছে she dash a book when I saw her তাৰ মানে যেতিয়া মই তাক চালু when I saw her মানে যেতিয়া মই তাক চালু she তাই কি কৰিছে তাই কিতাপ পঢ়ি আছিল that means এটো saw আছে saw to কি V2 form past tense গতিকে এটো কি হ'ব past কিন্তু যেটো তাই কাম কৰি আছিল সো এটো কি হৈ যাব past continuous কি হ'ব past continuous form of গতিকে এটো আনসার কি হ'ব কওকচোন she was okay she was reading a book when I saw her ঠিক আছে তার মানে যেটা মই তাইক চালু she was reading a book তার মানে তাই কেতে কিতাপ পঢ়ি আছিল সেইকাৰণে এটো past continuous হ'ব মানে continuous মানে ing লাগি যায় হা v1 v2 v মানে ভার্বৰ লগত কি লাগি যাব ing আৰু past থাকাৰ কাৰণে কি হ'ব was নাইবা were so she লগত কি হ'ব was হ'ব হয়নে ঠিক আছে এইখিনি কথা ক্লিয়াৰ হৈছে না গতে এইখিনি হৈ গ'ল she was reading a book when I saw her okay next কি দিছে she dash her teacher since 2002 মানে 2002 পৰা তাই কি আছে টিচাৰে হৈ আছে since use কৰিছে নহয় তাৰ মানে তাই কি হৈ যাব she has been ঠিক আছে এটো কি হৈ যাব since আছে নে নাই এতিয়া আমি কি ইউজ কৰিব লাগা has been she has been a teacher ঠিক আছে she has been a teacher since 2002 ঠিক আছে না তাৰ 2002 পৰা তাই এতিয়া লৈকে তাই কি আছে শিক্ষকী হৈ আছে হা শিক্ষয়িত্ৰী হৈ আছে so she has been a teacher since শব্দ থাকিলে বা for থাকিলে ইয়াতে কি হৈ যায় has been শব্দটো আহি যায় হা has been নাইবা have been she আছে গতিকে has হ'ব নহয় I থাকিলে have হলে হয় ঠিক আছে যদি বস্তুটো past tense থাকিলে তেনে had হলে হয় had been ওকে গতিকে এইখিনি হৈ গল আমাৰ she has been a teacher আপোনাক ধুনীয়াকৈ লিখিলো এটো 2014 চনৰ প্ৰশ্নবিলাক আছে ৰিপিট হোৱাৰ চান্সটো আছে হা গতিকে চাইলক ধুনীয়াকৈ লিখিলো মই অলপ চাই দি দিও ঠিক আছে নেক্সট আবছো 15 মানে 2015 চনত কি আছিল আমাৰ টেন্সৰ ওপৰত প্ৰশ্নবিলাক হেতু হৈছে প্ৰথমটো the bell rang after we finish our work finish মানে যেতিয়া মই কামটো হে কৰিছো rang টো আপোনাৰ কি আছে v2 ফর্ম আছে কি ফর্ম আছে v2 মানে past tense আছে গতিকে এটো বস্তু past tense আহিব নহয় যেহেতু এটা আপোনাৰ v2 আছে এটো কি হৈ যাব had হৈ যাব ইফালে যদি v2 থাকে নহয় past tense ইফালে হৈ যায় কি আপনার past perfect নাইবা present perfect এটা যদি মানে verb যদি past tense থাকে after পিছত কি হ'ব সেই verb টো কি হৈ গুছি যাব perfect tense যাব যেহেতু এটো v2 আছে গতিকে এটো had finished হ'ব যদি এটো ring হলে হয় তে have finished হলে হয় বুজি পাইছে নে কথাটো so answer কি হ'ব the bell rang the bell rang after we had okay after we had finished our work ঠিক আছে after পিছত কি হৈ যাব ইয়াতে perfect tense আহি যাব perfect হলে মানে যদি ইফালে present tense থাকলে present perfect হ'ব past ইফালে থাকলে ইফালে past perfect হ'ব ঠিক আছে next আছে please ring me up as soon as he come so come to কি হ'ব এটো বস্তু মই চাই আছো v1 ফর্মত আছে হিৰ লগত কি হ'ব s লাগি যাব comes so answer কি হ'ব please ring me up as soon as he comes okay answer কি হ'ব comes
মানে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স হ'ব ইয়াতে, যিটো V1 মানে প্ৰেজেন্ট ফৰ্মত আছে, গতিকে সেইকাৰণে তাতে কি হ'ব, হিৰ লগত কামছ হ'ব। ওকে, এইটো লিখি লওক। এইটো হ'ল আপোনাৰ 15 চনৰ কুৱেশ্যন। ঠিক আছে, অলপ চাইড দি দিওঁ নহয়। নেক্সট চাবচোন 2016 চনৰ আছে প্ৰশ্নটো। ইট ইজ টাইম উই গো টু বেড। হা, ইট ইজ টাইম আছে নহয়, যেতিয়া এইটো বস্তু ইউজ কৰা যায় ইট ইজ টাইম, তেতিয়া সদায় এইটো বস্তু V2 ফৰ্মত যায়, মনত ৰাখিব হা, তাৰমানে পাষ্ট টেন্স। গতিকে আনসাৰটো কি হ'ব, ইট ইজ টাইম উই গোৰ জাগাত কি হ'ব, went। হা, so we went to bed। ঠিকে আছে, ইট ইজ টাইম উই went to bed। ঠিকে আছে, নেক্সট চাবচোন, she behaves as if আছে না, তেতিয়া আপোনাৰ ইয়াতে যিটো প্ৰেজেন্ট টেন্সত আছে, এইটো V1 প্ৰেজেন্ট টেন্সত আছে, এইটো কি হ'ব, প্ৰেজেন্ট টেন্সতে থাকিব। সো এইটো কি হ'ব, she behaves as if she knows, কি হ'ব, she knows everything। okay, she behaves as if she knows everything, ইয়াতে কি হৈ যাব, knows হৈ যাব, মানে এইটো বস্তু V1 ফৰ্মতে থাকিব। যদি ইয়াতে past থাকিলে তেনে এইটো past tense হ'লে। ঠিক আছে, বুজি পাইছে? as if ইউজ কৰি পেলাই যেতিয়া হ'ব, এইটো প্ৰেজেন্ট টেন্সত থাকে, past টেন্সত থাকে, কিন্তু it is time থাকিলে এইটো past টেন্সতে হয়। ওকে, লিখি লওক। ঠিক আছে, মই অলপ চাইড দি দিওঁ। ঠিক আছে।